বাজারে কাঁচা আম থাকতে থাকে বন্ধুরা, থাকতে থাকতে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো। কাঁচা আমের মিষ্টি, টক মিষ্টি ঝাল আচারটা খেতে ভীষণই টেস্টি হয়েছে। হ্যালো গাইজ, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো আমি এখন বানাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল আচার। তার জন্য ফ্রেশ আম নিয়ে নিয়েছি। এই দেখো ফ্রেশ আম নিয়েছি, তাজা আম। আমি ভালো করে 4-5 বার করে গোটা আমগুলো ধুয়ে নিয়েছি। এখন আমগুলো আমি ছিলে নেব। পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। কোনো রকম রোদ্রে দেওয়া ছাড়াই, ভিনেগার ছাড়াই তোমরা সারা বছর খেতে পারবে একটা কাচের বয়ামে ভরে রেখে। তাহলে পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে টক মিষ্টি ঝালের বানাচ্ছি কাঁচা আমে দিয়ে আচার। আমি যে একটা বটি নিয়েছি, এবার আমি আমগুলো ছিলে নিচ্ছি। মুখের কাছ থেকে ফেলে দেখো একদম কোয়াশ বেরোচ্ছে। দেখো বন্ধুরা, তাজা আম, একেবারে কোয়াশ ঝরছে। আমগুলো পাতলা পাতলা করে ছিলে নিচ্ছি। এই যে আমটা আমি ছিলে 2 খণ্ড করে নিয়েছি, আটি হয়ে গেছে। আমি দেখো ভিতরের এই নরম বীজটা ফেলে দিচ্ছি। এখন প্রথমে 2 ভাগ করে নিলাম, তারপরে আবার এর ভিতর আমি আরও 2 খণ্ড করে নিচ্ছি। এই যে আটির ভিতরে একটা পলিথিন মতন থাকে, এই যে এটা ফেলে দিতে হবে। এই আমগুলো আমি এই যে এরকম করে করে কেটে নিচ্ছি। এই যে এরকম করে কেটে নিচ্ছি, কোনো রকম তেল লাগবে না। এই যে পুরো ভিডিওটি দেখো বন্ধুরা, আমি কেমন করে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি। আর ঠিক তোমরা এভাবে কেটে নেবে তোমাদের পছন্দ অনুযায়ী, এইভাবে কেটে নেবে। আমি সমস্ত আমগুলো একই রকম করে কেটে কুটে আবার তোমাদের কাছে ফেরত আসছি। বন্ধুরা, এখানে আমি 1.5 কেজি মতো আম নিয়েছি। আমি 1 কিলো মতন চিনি দিয়ে দেবো, তোমরা পছন্দ অনুযায়ী দিতে পারো। আমি এখন চিনিটা দিয়ে গামলার ভিতর, চিনিটা আমি 1 কেজি মতো দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। এই যে লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আমটার ভিতর কোনটা আমি ধুয়ে কাটে নিই বন্ধুরা। আমি চোচা সহ ধুয়ে নিয়েছিলাম, তারপরে ছিলে আর ধুইনি, কারণ আর জল মেশানো যাবে না। আমি এরকম দিয়ে 40 মিনিট মতো চিনিটা মাখিয়ে রেখে দেবো। আমের রসের থেকে এমনি চিনিটা গলে যাবে। তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে। আচার বানানোর জন্য চলে এসেছি আমি। এই দেখো বন্ধুরা, চিনিটা গলে কত জল বেরিয়েছে, তলে পড়ে গেছে। আমি তো দেখাতে পারছি না, এই যে দেখা, এই দেখো কত জল বেরিয়েছে চিনিটা গলে। এবার আমি সামান্য একটু তেল দিয়েছি, শুধু ফোড়নটা পুড়বে সেই অনুযায়ী, ফোড়নটা শুধু পুড়ে যাবে এই জন্য। আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এই যে 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা। আর এখানে নিয়েছি দারচিনি আর এলাচ, 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি 3 টুকরো দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা, ধুয়ে শুকিয়ে রাখা কয়েকটা শুকনো লঙ্কা আমি কুচি করে নিয়েছি, সে কুচি করা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি মাখানো আমগুলো দিয়ে দেবো। চিনি মাখানো আমগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত চিনি গলে জল বেরিয়ে দিয়েছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়নে। আমি জালটা কমিয়ে দিয়ে একভাবে নাড়তে থাকবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি।
আমি একটা শুকনো খোলা ভেজে এর ভিতরে মশলাও করে নিয়েছি বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি। ওই মশলাটা আমি করেছি ধনে জিরে মৌরি তেজপাতা সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা। দেখো বন্ধুরা আমটা টকবক করে ফুটছে। আর এই যে আমি মশলাটা বানিয়ে নিয়েছি, একটু পরেই দেবো। এই মশলাটাই আসল মশলা। অনেকে বন্ধুরাও হলুদ দেয় এর ভিতরে আমার, কিন্তু আমি যেটা তেলের আচার বানিয়েছি ঝাল ঝাল তেলের আচার, ওটাতে আমি হলুদ দিয়েছিলাম, আমার পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এটা যেহেতু আমি মিষ্টি আচার বানাচ্ছি, টক ঝাল মিষ্টি আচার, ওই জন্য আর আমি এর ভিতরে কোনো হলুদ দিইনি। তোমরা চাইলে দিতেও পারো, অনেকে দেয়। আমি এরকম মাঝে মধ্যে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে তলে লেগে না যায়। দেখা মশলাটা এখানে আছে শুকনো লঙ্কা সাদা জিরে ধনে মৌরি এলাচ দারচিনি আমি একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা এখন আচারের ভিতর দিয়ে দিচ্ছি। আচারের ভিতর দেওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটা আমার প্রায় হয়ে এসছে। কালারটা দেখো বন্ধুরা, গুড়ের মতন হয়ে গেছে, কিন্তু আমি তো চিনি দিয়ে বানাচ্ছি, ক্যারামেল হয়ে গেছে একেবারে। তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো, কিন্তু গুড়ে অনেক ভেজাল দিচ্ছে, এই জন্য চিনি দিয়ে বানালাম। আচার বানানো কমপ্লিট, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে করে ঠান্ডা করে তারপরে আমি কাচের বয়ামটা ভালো করে রোদ্দুরে শুকিয়ে রেখেছি, ঠান্ডা হলে আমি কাচের বয়ামে তুলে নেব। দেখো বন্ধুরা কি লোভনীয় হয়েছে আচারটা। তোমরাও কাঁচা আম থাকতে থাকতে একবার এরকম সারা বছরের জন্যে বানিয়ে রাখো। এই দেখো কি সুন্দর, একটু কষ্ট করে বানিয়ে রাখলে পরে খেতে ভীষণ মজা লাগে। বন্ধুরা এই যে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।